হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমি নতুন একটি টপিক নিয়ে আসলাম, টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফটো আপনি মোবাইল দিয়ে উঠানোর পর আপনি তার সেই ফটোটা আপনি ডিএসএলআরের মতো করতে পারবেন, একদম ইজিলিভাবে করতে পারবেন। তা আমি সরাসরি চলে যাব আমার এই সফটওয়্যারে। আমি এই সফটওয়্যারটি দিয়ে কিন্তু আমি একটি ফটো ডিএসএলআরের মতো বানাবো। ঠিক এরকম একটা হোম পেজ আসবে, তারপর আপনি চলে যাবেন ব্লুরে। এই ব্লুরে অপশনে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি চলে যাবেন মেমোরিতে, আপনার ফটো ফাইলে চলে যাবেন। আমি ফটো ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি চলে যাব গ্যালারিতে। একদম ইজিলিভাবে বন্ধুরা ফটো আপনি ডিএসএলআর মতো বানাইতে পারবেন। সাথে থাকুন, ভিডিও স্কিপ করবেন না। একটি ফটো কীভাবে ডিএসএলআর মতো বানাইতে হয় আপনি পুরা দেখার জন্য ভিডিওটি পুরা দেখুন। তা আমি চলে গেলাম আমার ফটো ফাইলে। ফটো ফাইলে চলে যাওয়ার পর এখান থেকে আমি একটা ফটো নিই। তো বন্ধুরা, আমি এই ফাইলটাতে চলে যাব। আমি এখানে কয়েকটা ফটো আগের থেকেই তুলে রেখেছি। এখান থেকে একটা ফটো নিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকচুয়ালি আপনারা মোবাইল দিয়ে কিভাবে ফটো ডিএসএলআরের মতো বানাবেন। তা আমি এই ফটোটা নিলাম। নেওয়ার পর ঠিক এরকম একটা হোম পেজ চলে আসবে। এখানে চাইলে আপনি ব্লারটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। তো এইটা হলো ব্লারের ফিউচার। বাস এরকম ব্লারটা আপনি কমাইতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের যেটা ব্লার বা ব্লুর কমাইতে পারবেন, আবার বাড়াইতেও পারবেন। তা আমি আপাতত মোটামুটি আপনাদেরকে দেখানোর জন্য 15% করে দেখালাম, কন্টিনিউ করে দিলাম। দেওয়ার পর এইবার আপনাকে যা করতে হবে, এই হাতের এইটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই অপশনটা অল্প আপনি সাইজটা আপনার ভাব মতো করে নেবেন, আপনার মন মতো করে নেবেন। নেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এইবার আমি এইটাতে ক্লিক করতে পারবো। এইটাতে ক্লিক করলে কি হবে, অল্প সাইজটা ছোট বড় করা যাবে। তারপরে আমি হাত দিয়ে এরকম স্কিপ করব। বাস স্কিপ করার সঙ্গে সঙ্গে আমার ফটোটা একদম ক্লিয়ার হয়ে চলে আসবে। তো এবার আমি এইরকম হাতটা উপরে আমার ফটোর উপরে রাখলাম। রাখার পর এবার সুন্দর করে সাইজটা এরকম আপনি বানায় নেন। তো এবার আমি আরেকটা এখানে অপশনে ক্লিক করব, হাতের এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর সাইজটা এরকম মন মতো করে দেবো। তারপর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আবার আমি ফটোর উপরে হাতটা রাখলাম। রাখার পর সুন্দর বন্ধুরা একদম ইজিলিভাবে ব্লার হয়ে যায়, কোনো টেনশন নাই। একদম মানে কয়েক সেকেন্ডের ভিতরেই আপনার ফটোটা একদম পুরোপুরি ব্লার হয়ে যাবে। বন্ধুরা ইজিলিভাবে হয়ে যায়। বন্ধুরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন সফটওয়্যারটি। প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করবেন আমি সেটাও দেখাবো। এইবার বন্ধুরা এই সাইডটা অল্প ঠিক করার জন্য এবার আমাকে কি করতে হবে, এই জুমে ক্লিক করতে হবে। আমি জুম অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর অল্প আপনি এরকম স্কিপ করে বাস অল্প বড় করে দেন। দেওয়ার পর এবার আপনাকে এইটাতে ক্লিক করতে হবে। এইটাতে ক্লিক করার পর ব্লুরতে ক্লিক করার পর আপনি এরকম ব্লুর করতে পারবেন এই সাইডটা। সুন্দর সুবিধা আছে বন্ধুরা। তারপর আমি আবার জুমে গেলাম। জুমে যাওয়ার পর বাস অল্প সরাই নিয়ে আসবো, এরকম জুম করে দেব। দেওয়ার পর আবার আমি ব্লুরে ক্লিক করব। ব্লুরে ক্লিক করার পর ঠিক এরকম করে দেখে নেব কোন জায়গাগুলো অ্যাকচুয়ালি ঠিক করা লাগে। এরকম সুন্দর করে আপনি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিতে পারবেন। তারপর আমি জুমে ক্লিক করব। জুমে ক্লিক করার পর এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর ঠিক ফটোটা বসে যাবে। বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ভিডিওটি। খুব সুন্দরভাবে ইজিলিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন। এবার সেভ অপশনে চলে যান, সেভ হয়ে যাবে। সেভ অপশনে গেলাম, তারপরে ইয়েসে ক্লিক করব। সুন্দর সেভ হয়ে গেল। তো বন্ধুরা এখান থেকে সরাসরি আমি চাইলে ফেসবুকে ফটোটি আপলোড করতে পারবো। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও, টিউটোরিয়াল ভিডিও। তো ভিডিওটি যদি আপনার কোনো হেল্পফুল এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকবেন। তো বন্ধুরা এরপর সরাসরি চলে যাব আমরা গুগল প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করতে হয় আপনাকে আমি সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেখাবো কীভাবে ডাউনলোড করতে হয়।
তো বন্ধুরা আমি চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর ঠিক এরকম একটা হোম পেজ আসবে। তারপর আপনি এখানে লিখে সার্চ করবেন, এখানে লিখে সার্চ করবেন, এই অপশনটাতে লিখে সার্চ করবেন। সার্চ করার পর ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই অপশনটি, আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, আমি ডাউনলোড করে রেখেছি। বাস এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনার ফটো, যে কোনো ফটো, আপনার মোবাইল দিয়ে তোলা ফটো আপনি সুন্দর করে ডিএসএলআরের মতো বানাইতে পারবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন ভিডিওটি। আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে।